অশান্ত বাংলাদেশ। এই অবস্থার সুযোগ নিয়ে অনুপ্রবেশের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে রাজ্যে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে প্রায় নিয়ম করে গ্রেফতার হচ্ছে অবৈধভাবে বাংলাদেশি নাগরিক। এই পরিস্থিতিতে জাল সার্টিফিকেট দিয়ে ডাক বিভাগে চাকরি পাওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সীমান্তবর্তী এলাকা থেকে একজন ভুয়ো শংসাপত্র দাখিল করে ডাক বিভাগে চাকরি পাওয়ার ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে, যিনি ধরা পড়েছেন তিনি আসলে ভারতীয় নাগরিক তো, নাকি তার সার্টিফিকেটের মতো তার নাগরিকত্বের শংসাপত্র জাল? জাল মাধ্যমিক শংসাপত্র জমা দিয়ে ডাক বিভাগে চাকরি পাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম সরজিৎ মণ্ডল, বাড়ি বনগাঁ থানার রামচন্দ্রপুর এলাকায়। সোমবার 6 জানুয়ারি রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। সূত্রের খবর, কয়েক মাস আগে পোস্ট অফিসে গ্রামীণ সেবক পোস্টে চাকরির জন্য সরজিৎ আবেদন করেছিল। ওই গ্রামীণ সেবক পোস্টে চাকরির জন্য সে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট জমা দিয়েছিল। পরবর্তীতে সেই সব নথি পরীক্ষা করে জানা গিয়েছে যে পুরোটাই জাল। ইতিমধ্যেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযুক্ত যুবক বিজেপির পরিবারের ছেলে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা দেবদাস মণ্ডল। আপনাদেরকে শোনাবো তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস কি বলছেন। বিজেপির বিরোধী দলনেতা ঘাটবাউর পঞ্চায়েতে কর্ণধর এবং বিধানসভা হরিণঘাটারও দায়িত্বে ছিলেন গুরুত্বপূর্ণ নেতৃত্ব। তার নিকটাত্মীয়, যাকে জাল সার্টিফিকেট দেখিয়ে পোস্ট অফিসের চাকরি দেওয়া হয়েছে, এফআইআর হয়েছে, পোস্টমাস্টার করেছেন, তার ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে এবং সবটাই ভুয়ো। বিজেপির একদম উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে একদম ওদের সিদ্ধহস্ত। যেখানে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছে সেই অনুযায়ী দুর্নীতিতে ছেয়ে গেছে। এইমসের চাকরি বিজেপির সাংসদ বিধায়কদের বিক্রি করছে। বনগাঁ পেট্রাপোল একইভাবে সাংসদ বিধায়ক তাদের কোটা বিক্রি করছে। যেখানে পঞ্চায়েতে যদি কোথাও এতটুকু জায়গা পঞ্চায়েতের কোনো দখল করে থাকেন, সেই জায়গায় দুর্নীতিতে একদম ঘিরে ধরেছে। অতএব বিজেপি মানেই এরা দুর্নীতিতে একদম উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। অথচ ওদের মুখে শুনবেন বড় বড় কথা, ওরা বড় কথা বলবে। সারা কেন্দ্র থেকে রাজ্য যে জায়গায় যতটুকু ক্ষমতা আছে, এখানে একটা পঞ্চায়েতে যদি একটু ক্ষমতায় থাকে সেই পঞ্চায়েতটাকে লুটে পুটে খাচ্ছে। বললাম এইভাবেই বিজেপি চলছে, মুখে এক কথা বলছে, কাজ করছে অন্যরকম। দুর্নীতিতে ভরা একটা দল। বিজেপি নেতা দেবদাস মণ্ডল কি বলছেন শুনুন। দেখুন, প্রথম কথা হচ্ছে এই পশ্চিমবঙ্গে আশ্চর্য হওয়ার কিছু নেই যে জাল পাসপোর্ট, জাল ভিসা, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, জাল দলিল, জাল রেকর্ড, এটা হলো পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য। তৃণমূলের এই সরকারের এগুলো বৈশিষ্ট্য। আর তৃণমূল যেটা বলছে, ও কালচারটা তৃণমূলের, ওই কালচারের সাথে বিজেপিকেও যুক্ত থাকে না। ওটা তৃণমূলের কালচার। এই চুরি, চিটিংবাজি, জোর চুরি, ফেরেববাজি, এসব তৃণমূলের কালচার। বাংলার মানুষ এটা জানে। করণধর বলে একজন আছে, তারই আত্মীয় গ্রেপ্তার হয়েছে আপনাদের করণধর নেতা। দেখুন, কর্ণধর আমাদের যুবন নেতা, তার কোন আত্মীয় কোথায় কি করবে তার দায়িত্ব কি তার নাকি? আর তার কোন আত্মীয় সেটাও তো দেখতে হবে। এসব বিজেপি করে না, এটা তৃণমূলের কালচার। এসব তৃণমূলের চোরচুট্টাদেরই কাজ, তৃণমূলের চোরচুট্টারা এসব করে। আপনাদেরকে শোনাবো সরকারি আইনজীবী প্রসেনজিৎ বিশ্বাস কি বলছেন। সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস ভূপাল মজুমদার একটা কমপ্লেন করে জানিয়েছে যে সরজিৎ মণ্ডল বলে একজন লোক, যিনি ওই আপনার যাকে বলে গ্রামীণ ডক সেবক,
পদে উনি অ্যাপ্লিকেশান করেছিলেন, আমাদের রামচন্দ্রপুরে বাড়ি। তিনি যে হায়ার সেকেন্ডারির যে সার্টিফিকেটটা তিনি সাবমিট করেছিলেন সেটা রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। পরবর্তীকালে সুপারিনটেন্ডেন্ট ইনভেস্টিগেশন করে পেয়েছে যে ওই যে সার্টিফিকেট যেটা সাবমিট করা হয়েছে সেটা সম্পূর্ণ জাল। তার ভিত্তিতে কমপ্লেন করেছে এবং এই সরজিৎ মণ্ডল অ্যারেস্ট হয়ে আজকে কোর্টে প্রডিউস হচ্ছে। আমরা চাই যদি ওর সত্যি ওর এই সার্টিফিকেট জাল হয় তাহলে তার সবচেয়ে কঠিন যে সাজা হওয়া উচিত আইপিসি বা নতুন যে আইন এসছে সেই অনুযায়ী হওয়া উচিত। এবং এর সঙ্গে সঙ্গে পুলিশ এবং প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করব যে শুধু এই সার্টিফিকেট না, এর সঙ্গে সঙ্গে আরও অনেক এসসি সার্টিফিকেটও বেশ কিছু জাল সার্টিফিকেট বেরিয়েছে যেগুলো দিয়ে অনেকে চাকরি করছে, অনেকে এই শংসাপত্রগুলো সাবমিট করে তারা কাউন্সিলর হয়েছে, কেউ প্রধান হয়েছে। এইগুলো তার সঙ্গে সঙ্গে তদন্ত হওয়া উচিত। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, জাল পাসপোর্ট দিয়ে সরকারি চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে বনগাঁর এক যুবকের বিরুদ্ধে। সরজিৎ মণ্ডল, যিনি বনগাঁর রামচন্দ্রপুরের বাসিন্দা, তার বিরুদ্ধে যেটি অভিযোগ যে তিনি পোস্ট অফিসের ভারতীয় ডাকঘরের গ্রামীণ ডক সেবক পদের জন্য তিনি আবেদন করেছিলেন এবং সেই আবেদনের সময় তিনি রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত যেই উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট জমা দিয়েছিলেন এবং তার যখন সেই নথিপত্র স্ক্রুটিনি করা হয়, সেই স্ক্রুটিনি করে দেখা যায় যে তিনি যে সার্টিফিকেটটি দিয়েছিলেন অর্থাৎ এই উচ্চ মাধ্যমিকের পাশে সেটি জাল। এবং এই বিষয়টি সামনে আসার পরেই কিন্তু সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস ডাকঘরের যেই ভূপাল মজুমদার আছেন তিনি তখন একটি মামলা দায়ের করেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই যখন তদন্ত করা হয়, তদন্তে দেখা যায় বিষয়টি সত্য এবং তারপরেই এই যে অভিযুক্ত যুবক সরজিৎ মণ্ডল তাকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তারের পরই একটি রাজনৈতিক একটা চাপানোত্তর শুরু হয়েছে এবং স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব তাদের তরফ থেকে যেটি অভিযোগ করা হচ্ছে যে এই যে সরজিৎ মণ্ডল তার এক আত্মীয় কর্ণধর, তিনি স্থানীয় এক বিজেপি নেতা, প্রভাবশালী নেতা এবং তার প্রভাবেই এই জাল সার্টিফিকেট জোগাড় করে তিনি কাজ পেয়েছেন এবং এটা বিজেপির একটা নেচার, বিজেপির একটা স্বভাব যে বিভিন্ন জায়গায় তারা জাল ছড়িয়ে রেখেছেন এবং ভুয়োভাবে তারা চাকরি সংগ্রহ করছেন এবং সেই বিষয়টি হয়ে রয়েছে। যদিও তৃণমূলের এই যে অভিযোগ সেই অভিযোগটাকে খণ্ডন করেছে বিজেপির পক্ষ থেকে স্থানীয় যে নেতা আছে দেবদাস মণ্ডল, তিনি অভিযোগ করেছেন যে এটি তাদের কালচার নয়, বরং তৃণমূলের কালচার। এই তৃণমূল শাসিত যেই পরিচালিত যেই রাজ্য সরকার আছে সেখানেই কিন্তু এরকম ধরনের ভুয়ো সার্টিফিকেট, ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভোটার কার্ডে একটা চক্রের একটা রমরমা তৈরি হয়েছে এবং এটা তাদের কালচার, আমাদের কালচার নয়। এবং যেটি অভিযোগ করা হচ্ছে যে ওই যে সরজিৎ মণ্ডল যার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজেপির নেতা, তিনি বলেছেন যে তার কোনো আত্মীয় বিজেপির নেতা থাকতেই পারে, কিন্তু তাই বলে তার কোনো আত্মীয় আবার এরকম ধরনের কাজ করবে এবং তার দায়ভার বিজেপিকে নিতে হবে, এটা তেমন কোনো সেখানে কোনো উল্লেখ নেই। সুতরাং এই যে জাল শংসাপত্র দিয়ে চাকরি পাওয়া এবং সেটাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে যেই চাপানোত্তর বা রাজনৈতিক চাপানোত্তর, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক একটা উত্তেজনা তৈরি হয়েছে, চাঞ্চল্য তৈরি হয়েছে এই বনগাঁ এলাকায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমে।